রেল লাইনে মর্মান্তিক দুর্ঘটনা, 3 শিশুর মৃত্যু, নিখোঁজ আরও এক। মুর্শিদাবাদের শামশেরগঞ্জে ঘটেছে এক ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। শনিবার দুপুরে শামশেরগঞ্জের নিমতিতার নতুন শিবনগর এলাকায় রেল লাইনের ট্রেনের ধাক্কায় প্রাণ হারালো 3 শিশু, নিখোঁজ রয়েছে আরও এক। পুরো এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শিবনগর এলাকায় একটি আন্ডারপাস থাকলেও গত দুদিন ধরে সেখানে জল জমে চলাচল বন্ধ হয়ে যায়। ফলে বাধ্য হয়ে রেল লাইন দিয়েই আসা যাওয়া করছিলেন স্থানীয়রা। ঠিক সেই সময় শিশুদের একটি দল রেল লাইন পার হওয়ার চেষ্টা করছিল। অভিযোগ, হঠাৎ দুটি লাইনেই বিপরীত দিক থেকে একসঙ্গে ট্রেন চলে আসে এবং মুহূর্তের মধ্যেই ঘটে যায় এই ভয়ঙ্কর দুর্ঘটনা। ঘটনাস্থলে মৃত্যু হয় 3 শিশুর, আর এক শিশুর খোঁজ মেলেনি এখনো। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় রেল পুলিশ ও শামশেরগঞ্জ থানার পুলিশ। উদ্ধার করা হয় মৃতদেহগুলি, পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। ঘটনাস্থলে পৌঁছেছেন ফারাক্কার এসডিপিও শেখ শামসুদ্দিন সহ জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরাও। স্থানীয়দের ক্ষোভ, যদি আন্ডারপাসটা সময় মতন পরিষ্কার করা হতো তাহলে এই মর্মান্তিক দুর্ঘটনা এড়ানো যেত। বর্তমানে এলাকায় গভীর শোক ও আতঙ্কের পরিবেশ বিরাজ করছে। এখানে মেন উদ্দেশ্যটা হচ্ছে যে 1:45টার সময় একটা ট্রেন যাচ্ছিল নিমতিতা থেকে ধুলিয়ানের দিকে, এবং একটা গাড়ি যাচ্ছিল ধুলিয়ান থেকে নিমতিতার দিকে। দুটো গাড়ি ক্রসিং হচ্ছিল এবং এখানে 4টা বাচ্চা ছেলে খেলাধুলা করছিল। আতঙ্কে ওরা এদিকে যাবে কি ওদিকে যাবে, এটা কিন্তু ওরা কুল কিনারা করতে পারেনি। তাদের বয়স প্রায় 10 বছর, 11 বছর, কাউরি 9 বছর। আমরা এসে যা দেখলাম তাতে 3টা স্পট ডেড এবং একটা বেঁচে আছে বর্তমানে। আসল সমস্যা হচ্ছে এখানকার যেটা আমাদের নিমতিতায় যাওয়ার যে সাজির মোড়ের যে যাওয়ার রাস্তা, যে ক্যালভেট, সেই ক্যালভেটে এখন প্রায় 6 ফুট থেকে 7 ফুট জল। এই রাস্তাতে মানুষ যাতায়াত করতে পারে না। এখন বর্তমানে নিমতিতা দিয়ে গেলে কিংবা সাজির মোড়ের দিকে গেলে সেই মানুষগুলোকে রেলের উপর দিয়ে যেতে হয়। এটা আমাদের কাছে খুব দুঃখজনীয় যে ছোট ছোট বাচ্চা পার হতে গিয়ে মারা গেল। আমরা প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করব যে ইমিডিয়েট খুব তাড়াতাড়ি যাতে আমাদের এই রাস্তাটা, যে ক্যালভেটে বর্ষার সময় জল জমে, সেই জল জমা রাস্তাটা উপর দিয়ে যদি কোনো যাতায়াতের ব্যবস্থা করে তাতে আমাদের এলাকার লোকের খুব সুবিধা হবে। কারণ 6 মাস মানুষ কিন্তু রাস্তা দিয়ে যেতে পারে না, কারণ জল জমে থাকে এবং জলটা ছেঁচারও কোনো বুদ্ধি নেই, কি যাওয়ারও কোনো নাই। তার জন্যেই এটা বিশেষ করে প্রশাসনিকের কাছে আমার আবেদন থাকবে যে এটা যাতে ভালো করে তদন্ত করে, এই অনুরোধটা আমি করব। আচ্ছা, যারা মারা গেল বাচ্চাগুলো, তাদের কি স্থানীয় এলাকাতেই বাড়ি? হ্যাঁ, তাদের বাড়ি হচ্ছে, দুজনের বাড়ি হচ্ছে শামশেরগঞ্জে পড়ে এবং দুজনের বাড়ি হচ্ছে সুতি পড়ে। মানে নতুন শিবনগর আর মদিপুরটা হচ্ছে পাশাপাশি, সুতি আর শামশেরগঞ্জ লাগোয়া, মানে এলাকারই পাশেকারই সব। আচ্ছা, দুর্ঘটনা কি জলটার কারণেই ঘটলো মনে করছেন? আমরা তো মনে করি যে এই যে জল, যেটা ক্যালভেট, রেলের নিচ দিয়ে যে ক্যালভেটটা আছে, মানুষ যদি ওটা দিয়ে যাতায়াত করতে পারতো তাহলে গেলে এই ঘটনাটা আমি মনে করি যে হতো না। কারণ ওখানে যেহেতু 6 ফুট 7 ফুট জল আছে, মানুষ তো ওখান দিয়ে যেতে পারবে না। তার জন্যেই রেলের ওপর দিয়ে মানুষকে কিন্তু যাতায়াত করতে হয়। এটা যদি কেন্দ্র সরকার যদি এলাকার মানুষের চলাচলের জন্য যদি ওভারব্রিজ কিংবা বিকল্প কোনো যদি রাস্তা করে বর্ষার সময়, তাহলে এলাকার মানুষের কিন্তু খুব সুবিধা হয়। এটা বিশেষ করে আমি এলাকাবাসী হিসাবে এটা আবেদন করব।